আমার সবসময় নতুন নতুন খাবার রান্না করতে ভালো লাগে। আমি তো সারাদিন বাসায় একাই থাকি, আর আজকে কোনো কিছু ভালো লাগতেছিল না, রান্নাবান্নারও তেমন চাপ ছিল না, তাই ভাবলাম আজকে নতুন কোনো কিছু রান্না করি। নবাবী সেমাই আমি কয়েকবার খেয়েছি, কিন্তু নিজে কখনো রান্না করিনি। তাই আজকে ভাবলাম একটু রান্না করি, ইউটিউব দেখে চলে আসলাম রান্না করতে। এক চুলায় হচ্ছে লিকুইড দুধ, গুঁড়া দুধ আর সাথে চিনি মিলিয়ে বসিয়ে দিয়েছি। আর অন্য চুলায় আমি সেমাইটাকে রেডি করে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হতে হতে সেমাইগুলোকে আমি একটু ভালোভাবে ভেঙে নিব। কড়াইটা গরম হলেই এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিব। আর নবাবী সেমাই রান্নাতে কিন্তু অবশ্যই ঘি ব্যবহার করতে হবে, তবেই আসল স্বাদটা আসবে। এই লম্বা সেমাইটা এমনিতেই ভাজা থাকে, তাই ঘিয়ের সাথে অল্প কিছু সময় ভেজে নিলেই হবে। ঘিয়ের সাথে যখন সেমাইটা ভাজছিলাম, এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, মনে হচ্ছিল এখনই খেয়ে নেই। এর মধ্যে এখন আমি চিনি আর গুঁড়া দুধ অ্যাড করব, এতে করে সেমাইটা আরও বেশি মজা হবে। নবাবী সেমাই কে কে খেয়েছেন বলেন তো? আর যারা খান নাই তারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন। শুরুতেই আমি যে মালাই তৈরি করার জন্য দুধ বসিয়েছিলাম, তো সেখানে এখন কর্নফ্লাওয়ার মিক্স করে দিয়ে দিব। কর্নফ্লাওয়ারের জন্য দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে আসবে, আর এর পরিবর্তে কিন্তু কাস্টার্ড পাউডারও দেওয়া যায়। তো আমার কাছে যেটা ছিল সেটাই আমি দিয়েছি। সেমাইটাও হয়ে গিয়েছে, এখন 2টা বাটিতে প্রথম লেয়ার দিয়ে দিব। আর মালাইটা যে তৈরি করছি, এরপর মালাইটা হয়ে গেলে এর উপর দিয়ে মালাইয়ের একটা লেয়ার দিব, আর তার উপরে আবার সেমাইয়ের একটা লেয়ার দেব। এই টোটাল 3টা লেয়ারে সেমাইটা তৈরি হবে। আরেকটা বাটিতেও কিন্তু সেমাইটা সেট করে নিচ্ছি। আর এই সেমাইটা পুরোপুরি রেডি হয়ে গেলে এরপর কিন্তু খাওয়া যাবে না, এটাকে ফ্রিজে রাখতে হবে কয়েক ঘন্টার জন্য, তাহলেই সেমাইটা পুরোপুরি সেট হবে। আর এই দেখে কিন্তু মালাইটাও ওই দেখেন ঘন হয়ে আসছে। এখন মালাইটা নামিয়ে ফেলবো, আর একটু ঠান্ডা হওয়ার পর এই সেমাইগুলোর উপরে একটা করে লেয়ার দিয়ে দিব। মালাইটা কিন্তু খুব বেশি পারফেক্ট হয়নি, প্রথম বানিয়েছি তো একটু পাতলা পাতলা হয়ে গিয়েছে। মালাইটা দেওয়ার পর এর উপর আবার সেমাইয়ের আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। এইবার পারফেক্ট হয়নি তো কি হয়েছে, পরের বার ইনশাল্লাহ আরও ভালোভাবে করব। আর সেমাইটা এমনিতে যেমনই হোক খেতে কিন্তু সত্যিই মজা হয়েছিল। আর আপনাদের ভাইয়া সেও কিন্তু সেমাইটা খুব পছন্দ করেছে, আর আমি যাই বানাই যেমনই হোক না কেন, সে যদি বলে ভালো হয়েছে বা তৃপ্তি করে খেতে পারে, আমি কিন্তু তাতেই খুশি। এই তো সেমাইগুলো তো হয়ে গিয়েছে, এর উপর দিয়ে শুধু এখন কাজু বাদাম কুচি করে দিয়ে দিচ্ছি একটু সৌন্দর্যের জন্য। আর এরপর ফ্রিজে রাখবো আর খাবো। আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।